ঘরবাড়ি পরিষ্কার করাটাও কিন্তু একটা আর্ট। এগুলি কিন্তু জানতে হয়, শিখতে হয়। সব কিছুই যে আমি পারবো বা আমি কারো কাছ থেকে শিখবো সেটা নয়, সেটা কিন্তু আমাদের নিজে থেকেই শিখে নিতে হয়। আমাদের কোথায় কি ঘরে নোংরা আছে, কোথায় আমাদের পরিষ্কার করতে হবে, সেটা কিন্তু আমাদের নিজেদেরই জেনে নিতে হয়। তাই সেগুলি কিন্তু আমরা প্রতিদিনকার করে ফেলি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আর এদিকে দেখো সকালে উঠে পড়েছি, এখনও কিন্তু স্নান করিনি। তাই আজকে ভাবলাম একটু কিচেনটা ভালো করে পরিষ্কার করি। রোজই তো করা হয়, কিন্তু র্যাক ঠ্যাকগুলি তো আর আমি প্রতিদিন ধুয়ে মেজে রাখি না। তা আজকে একটুখানি ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নিলাম। আর যে মশলার যে কন্টেনারগুলি আছে সেগুলিতে কিন্তু দেখো সব কটার মধ্যেই জিনিস রয়েছে। তো এগুলি কবে শেষ হবে না শেষ হবে তা সেই অপেক্ষা করলে তো হবে না, কারণ আমার জিনিসগুলি তো এর সামনেই রান্না টান্না করা হয়। আর এগুলি তো বুঝতেই পারছো, রান্নার সামনে থাকা মানেই তেল চিটচিটে হয়ে যায়। তা সেগুলি যদি আমি এরকম মাসের পর মাস ফেলে রাখি, তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আর ধরলেও দেখবে কেমন তেল চিটচিট করে, ভালোও লাগে না। তাই কিন্তু আমাদের সেরকমভাবেই কিন্তু পরিষ্কার করে রাখতে হয়। তা সেরকমই দেখো করে নিলাম। আগের একটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর একটা যেখানে ছিল সেই জায়গাগুলিতে একটু নোংরা হয়েছিল, তা সেটা দিয়ে দেখো আবার এটা নিয়ে ভালো করে সব ঝেড়ে নিয়েছিলাম। ঝেড়ে ঠেড়ে একটা ভালো করে একটু সাবান দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে কন্টেনারগুলো ধুয়ে নিলাম। আর এদিকে দেখো একটু এই সাইডেও কিছু একটু নোংরা পড়েছিল, তো সেগুলোও দেখো একটু পরিষ্কার করে নিলাম। এগুলো যদি তুমি 10-15 দিন বা 20 দিনই ধরছি বাদে বাদে যদি তুমি একটু পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু আমার ঘরে আর বা কিচেনে কোনো কিন্তু নোংরা থাকে না। দেখো এগুলিকে কিন্তু আমি সব একটুখানি কাপড়টার মধ্যে একটু সার্ফের মতো নিয়ে দেখো সেগুলিকে একটুখানি ভালো করে পুছে নিচ্ছি। আর এগুলি যদি তুমি 15 দিন বাদে বাদে এরকম পোছা টোছা করে নাও, তাহলে কিন্তু নোংরাটা একদমই পড়ে না। তা আমি কিন্তু সেরকমই করি। আর এদিকে দেখো এগুলি পুছে ঠুছে আবার জায়গার জিনিস দেখো জায়গাতে রেখে দিচ্ছি। খুন্তিগুলি এখানেই রেখে দিই। আর এদিকে এইটার মধ্যে আর একটা যে হুক রয়েছে, এগুলি হচ্ছে দেওয়ালের মধ্যে যে হুকগুলি করেছিলাম, সেই হুকগুলি আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। তোমাদের এর আগেও বলেছিলাম এগুলি সব জিনিসপত্র রাখার জন্যে খুবই ভালো। দেওয়ালও কোনো ফুটো করে পেরেক ঠেরেক কিছুই পুঁততে হয়নি। এটা ফ্লিপকার্ট থেকে আমি কিনেছিলাম। এগুলির মধ্যেই আমি দেখো সাজিয়ে রেখে দিলাম। আর এদিকে গ্যাসটাকে দেখো ভালো করে একটু পরিষ্কার করে পুছে নিচ্ছি। এখনও গরম জলটা খাওয়া হয়নি। আর এদিকে জানোই তো সকালবেলা উঠেই আমার আগেই কাজ হচ্ছে গরম জল খাওয়া। আর অনেকক্ষণ কোনো জল টল খাইনি, কাজ করে যাচ্ছি, গলা টলা কিন্তু পুরো শুকিয়ে গেছে। আর এই গরম তো বুঝতেই পারছো, গরমে ভীষণ এখন এই সময়টা গরম লাগছিল। কিন্তু ভাবলাম না, আগে এগুলি করে নিই, করে তারপরে গ্যাসটা পরিষ্কার করে তারপরে খাবো। কারণ আগে যদি এগুলি ঝেড়ে ঠেড়ে না নিতাম, তাহলে তো গ্যাসের মধ্যে নোংরাগুলি পড়তো, আবার আমাকে ডবল ডবল করে পরিষ্কার করতে হতো। তাহলে আমার দরকার নেই, আগে এটা ভালো করে ঝেড়ে ঠেড়ে পুরো করে নিলাম। তারপরে দেখো গরম জলটা খেয়ে নিয়েছি। গরম জল খেয়ে আবার এদিকে দেখো বেসিনের ওপরেও তো আমার ব্রাশ রাখার যেটা কিনেছিলাম, ওটাও ভালো করে একটু বের করে ধুয়ে নিলাম। এদিকে দেখো বেসিনটাকেও ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আর বেসিনগুলি তো রোজই ধোয়া হয়, তাও ভাবলাম একটুখানি ধুয়ে নিই, কারণ এখনও তো সবাই ঘুমোচ্ছে। তাই ভালো করে আবার পুছে নিলাম। এদিকে আয়নাটাও, এখানে যে ছোট আয়নাটা রেখেছিলাম, এটাও কিন্তু ওই হুকের মতন দেখো ওটা লাগিয়েছি এখানেও, সেটার মধ্যে আয়নাটাকে রেখে দিয়েছিলাম। তা আয়নাটাকে আবার ভালো করে একটু কলিন দিয়ে পুছে নিলাম। পুছে দেখো পুরো টিপটাপ হয়ে গেল। দেখো কত সুন্দর দেখো লাগছে দেখতে। যত আমি ঘরদোর পরিষ্কার রাখবো, ততই কিন্তু দেখতে সুন্দর লাগবে। হোক না আমার কাছে সেরকম জিনিস নেই, হোক না কম জিনিস, কিন্তু তাও সেটাকে যদি তুমি সুন্দর করে সাজিয়ে রাখো, দেখতে কিন্তু সুন্দরই লাগবে।
আর এদিকে দেখো ফ্রিজটাকেও ভালো করে একটুখানি পুছে নিচ্ছি, ফ্রিজের ভেতরটাকেও একটুখানি পরিষ্কার করতে হবে। অনেক দিন ধরে ফ্রিজটা ডিপ ক্লিন করি না, তা সেটাও একদিন করব। আসলে কি বলো তো, এত সকাল থেকে কাজের প্রেশার পড়ে যায়, তারপরে শুধু তো আমার রান্না বান্না থাকে না, ছেলেকে পড়ানোও থাকে, তাই সেই সমস্ত করতে গিয়ে আমার আরও দেরি হয়ে যায়, যার জন্যে একটু যে ফ্রিজটার ভেতরটা পরিষ্কার করব সেটারও সময় পাচ্ছি না। আর এদিকে স্নান টান করে চলে এলাম, এসে দেখো চাটাও বানিয়ে নিচ্ছি আমার। আর এদিকে তো তোমাদের দাদা ভাইয়ের তো প্রতিদিনই টিফিন করতেই হবে, তা টিফিনটা করব, ভাবলাম আগে একটু চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে টিফিনটা রেডি করব। আর ওই তো রোজকার মতনই তোমার আলু কুমড়োর তরকারি। আজকেও বলেছিলাম যে একটু আলু পেঁয়াজ ভেজে দিই, আলু পেঁয়াজ ভাজা দিয়ে রুটিটা খাও, তা সে বলল যে না, আমাকে ওই তরকারি করে দাও। তার কি করব, অগত্যা সেটাই করে দিচ্ছি। আলু কুমড়ো একটু কেটে নেব, নিয়ে তারপরে তোমার তরকারিটা বসিয়ে দেবো। এদিকে চাটা আবার দেখো, এখানে শাশুড়ি ঘরে এসে বসেছি, চাটা খাচ্ছি, আর ওদিকে ছেলে বসেছে পড়তে, ছেলেকে একটু পড়াটা মাঝে মাঝে একটু দেখিয়ে দিচ্ছি। আর এদিকে আমি চাটাও খেয়ে নিচ্ছি, চাটা খেয়ে ছেলেকে একটু পড়া দেখিয়ে আবার দেখো এদিকে চলে এলাম। ততক্ষণে কিন্তু তোমাদের দাদা ভাই রুটি তরকারি সব করে দিয়েছে, সেগুলি আর শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো ছেলেদের জন্য একটুখানি ভেন্ডি আর আলু ভাজা বসাচ্ছি, ওরাও খাবে আর আমাদের দুপুরেও সবার হয়ে যাবে। আর একটু টক ডাল বসিয়েছি, টক ডাল বলতে আজকে আম দিয়ে বসাইনি, আমড়া নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, ছোট ছোট আমড়া, আর আমড়ার ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। তা সেই আমড়ার ডালটাই একেবারেই তোমার ডাল দিয়েই বসিয়ে দিয়েছি। আর হয়ে গেলে একটু তোমার ডালের কাটা দিয়ে নেড়ে নেব, নেড়ে দিলেই হয়ে যাবে, আলাদা করে আর সিদ্ধ করিনি। আর এদিকে একটু তোমার সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো পাতলা করে আমড়ার ডালটা করে নিলাম, এই দিয়ে ওদের খেতে দিয়ে দেবো। আর একটু তোমার ডিম সিদ্ধ দিয়েছিলাম সকালের দিকটা, এই দিয়ে ওদের ভাত দিয়ে দেব। আর দেখো ছেলেদের ভাতও দিয়ে দিচ্ছি, মেখে দিয়ে দিয়েছি, ছোটো ছেলেকে শুধু আমি একটু খাইয়ে দিয়েছি। এদিকে তোমার কাজ টাজ সেরে ঠেরে তারপরে আমিও একটুখানি টিফিন খেয়ে নিয়েছিলাম, টিফিন বলতে একটু রুটি আর তরকারি খেয়ে ঠেই তারপরে আবার ঘরের কাজ করছিলাম। কারণ তোমার ঘরের কাজটা যদি না করি, এদিকেই যদি আবার রান্নার দিকে যদি শুধু বসে যাই, তাহলে ঘরের কাজগুলি আবার হবে না। আর ছেলেকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি, কারণ একটু পরেই আবার ওর আন্টি 11টা 11:30টার মধ্যেই চলে আসবে, তাই আগে ভাবলাম ওদেরকে খাইয়ে দিই তারপরে করব। আর আমিও একটু তোমার রুটি একটু খেলাম, রুটি আর একটু তরকারি, সকালে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু রুটি তরকারি করে দিয়েছিলাম, তো সেখান থেকে একটু ছিল, সেটা আবার আমি খেয়ে নিলাম, আর শাশুড়িও খেয়েছে। আর ছোট ছেলের এই তোমার সবে আন্টি পড়িয়ে গেল, দেখো ওই ঘর থেকে তাড়াতাড়ি করে এই ঘরে চলে এসছে। আর বড় ছেলে তোমার বসে রয়েছে, ওই ঘরে আন্টি পড়া ছিল বলে ও আবার এখানে বসে আছে। আর আমি এবার ঘরের কাজগুলি আস্তে আস্তে করতে থাকি, নাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে রান্না করতে। তাহলে চলো তোমরা দেখতে থাকো। আর এবার বেডটা ক্লিন করে নেব, ওদেরকে বললাম তোরা ওই ঘরে যা, আগে আমি বেডটা ক্লিন করে নিই। এদিকে ঘর ঠরগুলি না পরিষ্কার করলে ওদিকে তো তোমার রান্নাও করতে পারবো না। আর এদিকে তোমাদের দাদা ভাই আজকে আর বাজারে যায়নি, মাছের ডিম কালকে এনে রেখেছিল, তা সেটা আবার তোমার বার করে রেখে দিয়ে এসছি ফ্রিজ থেকে। তা ভাবছি আজকে একটু মাছের ডিমের বড়ার তরকারি করব, কালকেই বলেছিল করতে, তা কালকে তো তোমার করিনি, কালকে তোমার কাতলা কাটা যে মাছগুলি ছিল সেগুলি করেছিলাম। তা আজকে ভাবলাম মাছের ডিমের বড়ার ঝোলটা করব, কারণ সত্যি খেতে খুব ভালো লাগে, আর আমার তো ভীষণ ভালো লাগে মাছের ডিমের বড়ার ঝোল খেতে। আমার ছোট ছেলেও খুব ভালোবাসে, বড় ছেলে কিন্তু খুব একটা ভালো খায় না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তা সেটাই আজকে রান্না করব, একটু পেঁয়াজ রসুন আদা ঠাদা দিয়ে। আর এদিকে দেখো ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, রোজকার মতন বেডটাও ক্লিন করে নিচ্ছি। আর এদিকে মিট কেসটা তোমার পরিষ্কার করে নিচ্ছি, ওদিকে ছেলের আন্টি চলে এসছে, আন্টি পড়াচ্ছে। এতক্ষণে যারা যারা নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমাকে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমার ব্লগটা একটু ভালো করে তোমরা দেখো।
কোনো জায়গায় যদি তোমাদের খারাপ লাগে বা কোনো কিছু যদি তোমাদের মনে হয় যে এটা ঠিক না বা এটা জায়গাটা একটু ভালো কিছু করতে হবে, তাহলে প্লিজ সেগুলি আমাকে একটুখানি বলো। দেখো, শেখার তো কোনো শেষ নেই। আমরা যদি কারো কাছ থেকে কিছু শিখতে পারি, জানতে পারি, সেটা কিন্তু কোনো লজ্জার ব্যাপার না। তাই তোমাদের বলছি যে যদি তোমাদের মনে হয় যে কোনো জায়গায় আমার একটু ভালো করতে হবে বা আর একটু কিছু করলে আমি একটু এগাতে পারবো, সেগুলি প্লিজ আমাকে বলো। আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। ঘরের সমস্ত কাজ দেখো রেডি করে নিলাম, করে ঠোরে এদিকে দেখো তোমার ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো চলে এলাম রান্নায়। এদিকে আলুগুলিকে ভালো করে তোমার একটু ভেজে নিচ্ছি। আর এই দেখো মাছের ডিমটা একটু বেসন, একটু নুন, হলুদ দিয়ে ভালো করে তোমার ডিমটাকে একটু মেখে নিয়েছিলাম। আর এদিকে পটলগুলি তোমার শাশুড়ি কেটে রেখেছিল, আজকে একটু পটল ভাজবো। পটল অনেক জানো তো রয়ে গেছে, তোমাদের দাদাভাই নিয়ে এসছে পরপর 2-3 দিন ধরে পটল এনেছে। তাই পটলগুলি দেখো দেখছিলাম যে পেকে পেকে গেছে, যদি তোমার এই পটলগুলি না কিছু করি তাহলে সব নষ্ট হয়ে যাবে। তাই শাশুড়িকে বললাম তুমি একটু কেটে দাও, আমি একটু ভেজে ফেলবো। পটল ভাজা কিন্তু খেতে ভালোই লাগে। আর এদিকে দেখো ডিমের মশলাটাও করে নেব, একটু পেঁয়াজ, আদা আর রসুন 2-1টা দিয়েছি। আর আলুগুলি ভাজা হয়ে গেছে, আলুগুলি এবার তুলে নেব। আর এই গ্যাসটাতে তোমার বসিয়ে দিচ্ছি দেখো ডিমটা, মাছের ডিমটা যেটা তোমার করলাম সেটা তোমার ভাজা বসিয়ে দিচ্ছি। মাছের ডিমের বড়াটা দুদিকে বসালাম, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। এই দিকে তোমার কষাতে থাকবো আর ঝোলটা যেটা তোমার হবে মাছের ডিমের, আর এদিকে বড়াটা হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই আসলে তাড়াতাড়ি এটা দিয়ে খেতে দিয়ে দিতে পারবো। আর এদিকে একটু নিয়েছিলাম নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, এই দেবো মশলায়। আর ওদিকে তো তোমার পেঁয়াজ, আদা, রসুন সব পেস্ট করেই নিয়েছি, তা সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। আর যত তুমি কষাবে ততই কিন্তু ঝোলের টেস্ট অন্যরকম হয়ে যাবে। আর একটু যদি টমেটম থাকতো তাহলে তো আরও ভালো হতো, কিন্তু টমেটমটা ঘরে ছিল না। তাই তোমার দেখো পুরো কষিয়ে এবার দিয়ে দিলাম জল। আর ওদিকে তোমার ডিমগুলিও হয়ে গেছে, ডিমগুলি এবার নামিয়ে নেব। আর এদিকে ডিম ভাজতে ভাজতেই ছোট ছেলে 1-2 করে তুলে তুলে নিয়ে খেয়ে নিচ্ছে। আমিও যে খাইনি তা না, আমিও কিন্তু 1-2 তুলে খেয়েছি। শাশুড়িও খুব একটা ভালো খায় না, শাশুড়িকে বলেছিলাম, শাশুড়ি বললো না তুমি ঝোল করো তখনই খাবো। আর এদিকে দেখো পুঁই শাকটা তোমার করে নিচ্ছি। একটু তোমার তেল দিয়ে তোমার একটু দিয়েছিলাম 5 ফোড়ন, ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেখো বসিয়ে দিয়েছি পুঁই শাকটা। এটার মধ্যে অনেক কিছুই ছিল, তোমার একটু ঝিঙে, বেগুন, আলু, কুমড়ো সমস্ত কিছু। এদিকে দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, ওদের এবার খেতে দিয়ে দেব আর আমরাও সবাই খেয়ে নেব। আর বিকেলের দিকে করেছিলাম একটু গোলা রুটির মতন ওদের জন্যে। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল। তাহলে সবাইকে আজকের মতন টাটা।